বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমার 6 নম্বর ওয়ার্ডের সদাই ও রাঘববাড়িয়া মনিরপুরবাসী, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি দুঃখের সাথে বলতে চাই, আমিও আপনারা ভালো থাকলে আমিও ভালো আছি। অনেকদিন হলে গ্রামবাসীর সাথে 6 নম্বর ওয়ার্ডের লোকের সাথে আমার কথা হয় না, আশেপাশে কোনো লোকের সাথেও কথা হয় না। যাই হোক, আজকে মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আপনাদের খোঁজ খবর রাখার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাকে আপনারা অনেক ভালোবাসেন, ভালোবেসে অনেক ভোট দিয়ে আমাকে মেম্বার বানান। পঞ্চকৃষি ইউনিয়ন পরিষদের সদস্য বানান আমাকে। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা, আপনাদের কাছে অনেক দুঃখ নিয়ে আজকে লাইভে এসেছি। অনেকদিন হলে আমার বাড়িতে যাইতে পারি না, এলাকায় যাইতে পারি না, সবার সাথে কথা বলতে পারি না, মানুষের দুঃখ সুখকে পাশে থাকতে পারি না, এলাকার উন্নয়ন করতে পারি না। আমি আপনারা আমাকে ভোট দেওয়ার পরে কতটুকু ভালো কতটুকু খারাপ করছি এই 1.5-2 বছরে কিছু চিত্র আমি তুলে ধরতে চাই আর কি। আমার এই 1.5-2 বছরে পঞ্চকৃষি ইউনিয়ন সদর রাঘববাড়িয়া 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি, আপনারা বানাইছেন আমাকে। মেম্বার হওয়ার পরে আমার সর্বপ্রথম আমার সময় বন্যাকান্তি থেকে সদাই ব্রিজ পর্যন্ত পাকার কাজ করি। আমার কিছু সার্বিক সহযোগিতা, কিন্তু কাজটা আমার না, কাজটা উল্লাপাড়া উপজেলার। আমি একটু দেখাশোনা করছি, যেহেতু আমাকে মেম্বার বানাইছেন। আপনারা অনেক মানুষ বলছেন যে কাজটা একটু তুমি দেখে বুঝে নিও, সুন্দর করে করো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের পাকার কাজটা আমার মেম্বারের সময় প্রথম হয়, আমি দেখতে পারি। আর আমার সর্বপ্রথম কাজ করি আমি রাঘববাড়িয়া পশ্চিম পাড়, রাঘববাড়িয়া নদীর পশ্চিম পাড়ে কিছু আমাদের রাঘববাড়িয়ার লোকজন থাকে, অনেক অবহেলিত। তাদের আমি কথা দিয়েছিলাম, ইনশাল্লাহ যদি আমাকে আপনারা জয়লাভ করতে পারেন আর আমি যদি হই, আপনাদের এই রাস্তাটা করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ রাস্তাটা করে দিছি। নদীর পশ্চিম পাড় খেয়াঘাট থেকে বন্যাকান্দি পাকা রাস্তা পর্যন্ত ইচ্ছা ছিল রাস্তাটা পাকা করানো, কিন্তু দুর্ভাগ্য আমি করতে পারিনি। কিন্তু পাকার কাজ দেওয়া আছে, ইনশাল্লাহ হবে পর্যায়ক্রমে। পাশাপাশি ওই রাস্তার কাজ যখন করি, মাটির কাজ, তখন কিছু লেবার নেই আমি। লেবাররা নামাজ পড়তে যায় বন্যাকান্দিতে, দেখি মসজিদ নেই, কেউ পার হয় এসে মসজিদে নামাজ পড়া অনেক দূরত্ব হয়, অনেক দূরে হয়। যাই হোক, মসজিদে আমি দিতে পারিনি কিছুই। সবার সাথে আলোচনা করে ছোট্ট একটা মসজিদ করা হয়েছে। মসজিদটা ওখানে অনেক মানুষ নামাজ পড়ে। নেক্সটের কাজ আমার
মেম্বারের আমলে সদাই ব্রিজ থেকে বেলাল মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটা অনেক অবহেলিত ছিল। একটা ভ্যান গাড়িও যেতে পারেনি, একটা সিএনজিও যেতে পারেনি। অনেক ঘনবসতি আমাদের সদাই। একটা রুগী আস্তে আস্তেই দেখা গেল তার অনেক করুণ দশা হয়ে যায়। তো যাই হোক, ও রাস্তাটা কাজ শুরু করছিলাম, মাটির কাজ শেষ করছি, কিছু বাকি আছে প্লাসেটিংয়ের কাজ। প্লাসেটিংয়ের কাজ ধরবো, তারপরে পাকার ইনশাল্লাহ টেন্ডার করবো। আমরা আবেদন দেওয়া আছে। দুর্ভাগ্য, ও রাস্তাটা শুধু মাটির কাজটা শেষ করতে পারছি, অন্য কোনো কাজ করতে পারিনি। নেক্সট, রাঘববাড়িয়া ভুইয়াপাড়া অনেক বড় একটা হালট ছিল। শিলবাড়ি থেকে রাঘববাড়িয়া ভুইয়াপাড়া মসজিদ পর্যন্ত। ওই ভুইয়াপাড়াতে আমার কথা দেওয়া ছিল যে আল্লাহ যদি আমাকে মেম্বার বানায়, আপনারা যদি ভোট দেন, ইনশাল্লাহ রাস্তাটাও করে দেব। তো যাই হোক, এই রাস্তাটাও করি আমি। মাটির কাজ সম্পূর্ণ করতে পারছি অনেক পরিশ্রমে। জায়গা জমি ছিল মনিরপুরের, বন্যাকান্দির, রাঘববাড়িয়ার, ভুইয়াপাড়ার কিছু জমি কম ছিল, তারপরেও রাস্তাটা করছি ইনশাল্লাহ। ওই রাস্তায় যদি বৃষ্টি বাদল হয়, তাহলে ভুইয়াপাড়ার লোক জুতা খুলে লুঙ্গি ঘুষ করে মেইন রাস্তা শিলবাড়ি এসে ওঠে। ওঠার পরে ওইখানে টিবালে পাও ধোয়, পাও ধোয়ার পরে বন্যাকান্দি বাজার করতে পারে তারা। তারপর বর্ষাকালে যদি বর্ষা হয়, বড় বৃষ্টি হয়, ঝড় বাদল হয়, ডিঙ্গি নৌকা পার হইতে হইতো, হয়তো বা কলা গাছ কেটে ভুড়া বানায় পার হইতে হইতো। তো যাই হোক, কিছুটুকু হলেও আমাকে আপনারা মেম্বার বানাচ্ছিলেন, আমি কিছুটুকু আপনাকে দুর্ভোগ শেষ করতে পারছি। ইচ্ছা ছিল রাস্তাটাও পাকা করব, দুর্ভাগ্য পাকা করতে পারিনি, কিন্তু কাজ জমা দেওয়া আছে। পর্যায়ক্রমে সদাই পাকা রাস্তার থেকে শাহজাহান ডিলারের বাড়ি পর্যন্ত পাকা রাস্তার আমাদের কাজ প্রথমে দিয়ে দেওয়া হয়। ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাকার কাজ শুরু হচ্ছে বা হয়ে গেছে। তার পাশাপাশি দেখা যায় যে রাস্তায় গেলে পারে অল্প একটু কবরস্থানের রাস্তা, আমাদের শেষ ঠিকানা কবরস্থান, ও রাস্তাটাও দেওয়া আছে ইনশাল্লাহ। এটাও মনে হচ্ছে, যেহেতু বাড়িতে যেতে পারি না, শুধু আমি উদ্বোধন করে দিতে চলে আসছি। ইনশাল্লাহ পাকা পিচ দিলে হবে ইনশাল্লাহ, এটা অল্প দিনই শেষ হবে। তারপরের কাজটা আমাদের মনিরপুর জামে মসজিদ থেকে আমাদের বক্কার চাচার বাড়ি পর্যন্ত সিসি রাস্তা করি। ওইখানে অনেক পানি জমে থাকতো। তো মনিরপুরের বড় ভাই নায়েব আলী ভাই বলে, দুলাল ভাই বলে, জালিম এখানে মাটি না ফালালে মানুষের যাওয়া খুব দুর্ভোগ। তখন নিজের অল্প কিছু টাকা দিয়ে 1 টাক না 2 টাক বালু আমি ফালা দিই। তারপর ইনশাল্লাহ আমাদের সিসির কাজ শেষ করি ওইখানে। তারপরে নায়েব আলী ভাইয়ের বাড়ির থেকে বন্যাকান্দি আশা পরামানিকের বাড়ি পর্যন্ত মাটির কাজ করি। নায়েব আলী ভাইয়ের বাড়ির সামনের বড় অনেক বড় পাগারের ভিতর থেকে বেকি মেশিন দিয়ে কেটে রাস্তা করি। কিন্তু ওই রাস্তাটা আমাদেরও টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। পাকা রাস্তা মনিরপুর ব্রিজ থেকে, পাকা রাস্তার ব্রিজ থেকে নায়েব আলী ভাইয়ের বাড়ি বায়া হয়ে আসাবের বাড়ি পর্যন্ত দেওয়া আছে। ইনশাল্লাহ কাজ এটাও হবে। রাঘববাড়িয়া হামিদুল শেখ
বা হালিম শেখের বাড়ির থেকে বা কালাচান শেখের বাড়ি হইতে আমি একটা বসার জায়গা বানা দিছি। ওইটার থেকে মেনহাজের দোকান পর্যন্ত, মেনহাজ মণ্ডলের দোকান পর্যন্ত আমার রাস্তা দেওয়া আছে। অলরেডি এই দুর্ভোগ যদি না হইতো তাহলে রাস্তার কাজ শুরু করতাম আমি। আমার দুর্ভাগ্য, সে কাজও করতে পারিনি। আমার আমলে রাঘবপুরে প্রাইমারি স্কুল 2 তলা ভবন নতুন হয়। আমার আমলে রাঘবপুরে প্রাইমারি স্কুলে একটা সাবমার্সেল পানির সংকট হয়। আমার আমলে সদাই সরকারি প্রাথমিক বিদ্যালয় অল্প একটু অল করতে পারে। আমার আমলে সদাই মাঠের পাশে একটা খাল ছিল, খালের পর একটা অল্প কিছু টাকার প্রকল্প কাজ করি। আপনারা জানেন নিশ্চয়, জুল্লাপাড় থেকে আস্তে আস্তে পরিষদ পর্যন্ত আস্তে আস্তে কত টাকা হয়। তারপরও কাজ করি। কাজ করার পরে কালপাটটা ছোট হওয়ার কারণে পানির চাপ সহ্য করতে না পেরে নিচ দিয়ে গুহা হয়ে কালপাটটা ধসে পড়ে। এটাও আমার দুর্ভাগ্য। আশা করি আমাদের কাজটা চলমান আছে। কাজটা ইনশাল্লাহ পানি শুকা গেলে ইচ্ছা আছে যে ইউনিয়ন পরিষদের মাধ্যমেই কাজটা আবার শেষ করতে পারবো নতুন করে। কিন্তু আমি কি অপরাধ করছি আপনাদের কাছে? অপরাধ, আমাকে এই অল্প বয়সে অনেক ভোট দিয়ে মেম্বার বানালেন। আমরা তো তেমন নেতা না। আমাদের বানানো আপনাদের লক্ষ্য যেমন জুয়া চলতো, জুয়া শেষ করছি, খেলা বন্ধ করছি। মাদকের অনেক আখড়া ছিল আমাদের এলাকায়, মাদক শেষ করছি। অন্য অন্য জায়গা থেকে মেয়ে নিয়ে এসে আমাদের এলাকায় ঢুকতো, সেটাও বন্ধ। এটা কি আমার অপরাধ? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার অপরাধটা আপনাদের কাছে কি ভুল করছে আমি জানি না। অনেক পরিশ্রমে আমি বাড়ি করি, টিনের ঘর করি। কিছু অসাধু পোলাপান এসে, আমি কাউকে দোষ দিই না, এটা আমার কপালের দোষ। অসাধু পোলাপান এসে আমার বাড়িঘর ভাঙচুর করে, ঘরের ভিতরে আগুন লাগাই দেয়, ফার্নিচারগুলো রোটে নিয়ে ভেঙে ফেলায়, কিছু জিনিসপাতি লুট করে নিয়ে যায়। আমার ঘরে আর কিচ্ছুই নেই, ঘরে থাকার মতো কোনো উপযোগী নেই। ঘরে থাকলে বাইরের আলো আসে, এমন ভাঙা ভেঙছে। তাই আমি বলতে চাই, আপনারা যারা 6 নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দিচ্ছেন এখন, তাদের কাছে আমার অনুরোধ, মাদক, নারী, জুয়া আমি যেরকম করে প্রতিরোধ করছি, আপনারা সব সদাই, রাঘববাড়িয়া, ইভেন মনিরপুর বা পার্শ্ববর্তী এলাকা আছে, এইগুলো বন্ধ করেন। যদি শুনি যে এইগুলো বন্ধ হয়েছে তাহলে একটু ভালো লাগবে। তাই সকল নেতৃবৃন্দর কাছে আমার অনুরোধ, আপনারা ভালো কাজ করুন, এলাকায় মাদক, জুয়া, নারীবাস বন্ধ করুন। অনেক দুঃখ নিয়ে কথা বলতেছি আমি তো অপরাধ করিনি। কেউ বলতে পারবে না জুল্লাপাড়া থানা পঞ্চকোশী ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল আলী অপরাধ করছে।
একটা লোকও বলতে পারবেন না। সবের পাশে দাঁড়াচ্ছি আমি, যে একটা প্রতিনিধি, দলমত নির্বিশেষে আপনারা খাদেম বানা ছুঁয়ে দিয়েছেন আমাকে। যে যখন ডাকছেন তার পাশে যা দাঁড়াচ্ছি, যে যখন যেখানে যাইতে বলছেন তার পাশে যা দাঁড়াচ্ছি। ভাত খাওয়ারও টাইম পাইনি, ঘুম পাড়ারও সময় পাইনি। সেই জন্য অল্প বয়সে মানুষ আমাকে মেম্বার বানাচ্ছিল, কিন্তু শেষ করতে পারলাম না। দোয়া করি সময় আছে 1.5-2 বছর, আল্লাহ যদি কপালে নসিবে যদি লেখা রাখে, এলাকার নেতৃবৃন্দ যদি আমাকে চায় এলাকার সেবা করার জন্য, ইনশাল্লাহ চেষ্টা করব। 6 নম্বর ওয়ার্ডের জনগণ ও মুরব্বী ও ভাইদের, বোনদের, মাও চাষিদের আমি সেলুট জানাই আমাকে ভালোবাসার জন্য। আসসালামু আলাইকুম।